আমাদের আজকের গল্প দুই জেদি ছাগল। উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে হাওয়া গান গায় আর মেঘ এসে ছুঁয়ে যায় সেই পাহাড়ের শিখরগুলোকে, সেখানে দুইটি দুষ্টু ছাগল আনন্দে লাফিয়ে লাফিয়ে পাথুরে পথে ঘুরে বেড়াত। কোনো এক রৌদ্রোজ্জ্বল সকালে ছোট্ট সাদা ছাগল মিলি একটি গভীর উপত্যকার একপাশে আনন্দে লাফাতে লাফাতে চলছিল। পাহাড়ের অন্য পাশে ছিল বাদামি ছাগল তানু। সেও খুশি মনে টাটকা হাওয়া উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিল। দুজনের মাঝখানে ছিল একটি সরু সাঁকো, যা একটি পড়ে ফাঁকা গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছিল, আর তার নিচে ছিল প্রবল স্রোতে বয়ে যাওয়া এক নদী। নদীর জল গর্জন করে বয়ে যাচ্ছিল, পাথরে আছড়ে পড়ে ছিটকে উঠছিল তার ফেনা। মিলি সবার আগে সাঁকোর কাছে পৌঁছল। সে গর্ব করে বলল, আমি আগে পার হব, এবং সে গুড়ির ওপর পা রাখল। একই সময়ে তানুও অন্য দিক থেকে এসে পৌঁছল। সে বলল, না, আমি আগে যাব, বলে সেও সাঁকোর ওপর উঠে পড়ল। সাঁকোটা এতটাই সরু ছিল যে সেখানে দুটো ছোট্ট কাঠবিড়ালিও একসাথে নিরাপদে পার হতে পারত না। কিন্তু মিলি আর তানু এতটাই জেদি ছিল যে তারা তা ভাবতেই চাইল না। ধীরে ধীরে তারা এগিয়ে যেতে লাগল। টুপ টাপ, টুপ টাপ। অল্প সময়ের মধ্যেই তারা সাঁকোর ঠিক মাঝখানে এসে মুখোমুখি হল। মিলি বলল, পিছিয়ে যাও। তানু বলল, তুমি পিছাও, আমি আগে এসেছি, আমি আগে যাব। এরপর তারা মাথা নিচু করে একে অপরের সঙ্গে শিং ঠেকিয়ে দিল। এরপর শুরু হলো ধাক্কা। এবার সাঁকোটা দুলতে শুরু করল, আর নিচে নদীর গর্জন আরও জোরে শোনা যেতে লাগল। তবুও কেউই সরে দাঁড়াতে রাজি হল না। হঠাৎ একটা জোরালো ধাক্কা। দুজনেই ভারসাম্য হারিয়ে ফেলল, আর সাঁকো থেকে পড়ে গিয়ে জলের প্রবল স্রোতে ভেসে গেল। আবার পাহাড়ে নেমে এলো নীরবতা, আর নদী তাদের দূরে কোথাও বয়ে নিয়ে গেল। সেই পাহাড় আর নদী যেন ফিসফিস করে একটি শিক্ষা দিয়ে গেল। কখনো কখনো জেদ না করে একটু সরে দাঁড়ানো আর সদয় হওয়াই ভালো, না হলে সব কিছু হারাতে হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি মজার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে আসি, টাটা।